ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদেরকে সঙ্গে নিয়ে রাজভবনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজভবনে রাজ্যপালের দ্বারস্থ হয়েছেন। তারা বৃহস্পতিবারই ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত 200 জনকে নিয়ে রাজভবনে গিয়েছিলেন। পুলিশ তাদের ঢুকতে বাধা দিয়েছিল। আর আজ 106 জন আক্রান্তকে নিয়ে রাজ্যপালের দ্বারস্থ হন বিরোধী দলনেতা। আমরা এই নিয়ে বিস্তারিত জানবো। দেবাশিস সেনগুপ্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি। দেবাশিস, রাজ্যপালের সঙ্গে দেখা করেন বিরোধী দলনেতা এই মুহূর্তে কিন্তু রাজভবনের ঠিক সামনেই সাংবাদিক সম্মেলন চালিয়ে এসেছেন এবং তার বাসায় রক্তাক্ত আক্রান্ত মানুষের ছবি দেখতে পাচ্ছে। সেখানে এই মুহূর্তে বিরোধী দলনেতা তিনি সাংবাদিক সম্মেলন করে বলবেন, কারণ রাজভবন থেকে বেরিয়ে এসে রাজ্যপালের সঙ্গে কথা বলে তিনি বেরিয়ে এসে তিনি যার মানুষগুলো আক্রান্ত তাদেরকে ডাকছেন এবং কথা বলবেন। আর কিছুক্ষণের মধ্যেই তিনি একটি সাংবাদিক সম্মেলন করবেন। ঠিক রাজ্যপালের কাছে গিয়ে কি হলো, কি বললেন, কি কথা হলো তা নিয়েই কথা বলবেন। ধন্যবাদ তোমায়। ছিলেন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করে বাইরে বেরিয়ে এসেছেন। সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন তিনি এবং কিছুক্ষণের মধ্যেই সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যপালের কাছে 106 জন আক্রান্ত যারা ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত হয়েছেন, ঘর ছাড়া হয়েছেন, তাদেরকে নিয়ে দেখা করেন বিরোধী দলনেতা। বলুন, আমি তো বলেছি প্রথম কথা হচ্ছে কি জানিয়েছি সবাই জানে। তা আপনার প্রথম কথা হচ্ছে মমতা ব্যানার্জি এবং তার পরিচালিত কলকাতা পুলিশ তারা আজকে যে শিক্ষাটা পেলেন, আমি আশা করব এই শিক্ষা পাওয়ার পর থেকে আপনাদের তো দোকান কাটা, লাজ লজ্জা কিচ্ছু নেই আমরা জানি। আপনারা বৃহস্পতিবার দিন মহামান্য রাজ্যপাল মহোদয় অনুমোদন থাকা সত্ত্বেও আপনারা 200 জন ভিকটিমকে আটকেছিলেন 200 মিটার দূরে। এডিসিপি কি খালিদ মিরাজ না কি নাম আছে ওর নেতৃত্বে এবং ইন্দিরা মুখার্জির নেতৃত্বে আপনারা লিডার অব অপোজিশনকে এখান থেকে 100 মিটার দূরে ডবল গার্ডেল দিয়ে আটকেছিলেন। তারপরে কলকাতা হাইকোর্টে আমি যেতে বাধ্য হই মহামান্য বিচারপতি মাননীয়া অমৃতা সিনহার এজলাসে। সেখানে যা যা হয়েছে লাইভ ভিউতে সবাই দেখেছেন, কিভাবে রাজ্যের রেজি কিশোর দত্ত মিথ্যা কথা ওখানে বলেছেন যে এলওপি আসার সূচনা ছিল না, আটকানো হয়নি, কত বড় বড় মিথ্যা কথা। এবং তারপরে অর্ডার আপলোড হয়েছে। অর্ডার কি হয়েছে সবাই জেনেছেন। মহামান্য রাজ্যপাল মহোদয় রাজভবন থেকে সেদিন বলেছিলেন রাজ্যপাল গৃহবন্দী এবং তিনি বলেছেন ভিকটিমরা এখানে আসবে, যতক্ষণ না ভিকটিম আসবে ততক্ষণ রাজ্যের পুলিশ মন্ত্রী অ্যাজ ওয়েল অ্যাজ চিফ মিনিস্টারের জন্য রাজভবনের দরজা বন্ধ। সেদিন তারা বলেছিলেন গেট থেকে কলকাতা পুলিশের যে টিম সেদিন দায়িত্বে ছিলেন তাদের অবিলম্বে সরাতে হবে। আমরা কৃতজ্ঞ মহামান্য রাজ্যপাল মহোদয়, আজকে উনার সানডে অনেক শিডিউলের মধ্যে উনি আমাদের সময় দিয়েছিলেন। আমরা 106 জন ভিকটিম এবং লিডার অব অপোজিশন আমি মহামান্য রাজ্যপাল মহোদয়ের কাছে গেছি এবং মহামান্য রাজ্যপাল মহোদয়কে একটা 10-12 মিনিটের শর্ট ব্রিফিং দিয়েছি, রিটিন ডকুমেন্ট দিয়েছি এবং যা যা ঘটেছে ভিডিও ফুটেজ, পিডিএফ সমস্ত কিছু আমরা এবং স্টিল পিকচার সমস্ত মহামান্য রাজ্যপাল মহোদয়কে দিয়েছি। আমরা অত্যন্ত খুশি। পশ্চিমবাংলার অত্যন্ত মিষ্টি ভাষা বাংলাতে মহামান্য রাজ্যপাল মহোদয় আজকে অন লাইভ তিনি ভিকটিমদেরকে সম্বোধন করেছেন এবং বলেছেন ভিকটিমদের জন্য আমার দরজা খোলা, পুলিশ মন্ত্রীর জন্য দরজা বন্ধ। এবং কলকাতা পুলিশের যে টিম বৃহস্পতিবার অসভ্যতামি করেছে বিনীত গোয়েলের নির্দেশে মমতাকে খুশি করার জন্য, তাদের অবিলম্বে এখান থেকে চেঞ্জ করার নির্দেশ রাজ্যপাল মহোদয় দিয়েছেন। আমরা উনাকে উনার কনস্টিটিউশনাল হেড, উনার পাওয়ার কি আমরা জানি। উনি পঞ্চায়েত নির্বাচনে 8200 কমপ্লেন ওয়ার হাউস খুলে পাঠিয়েছিলেন, একটা তো অ্যাকশন টেকেন হয়নি, সেটাও পশ্চিমবঙ্গের লোক জানে। উনি আমাদেরকে কথা দিয়েছেন যে আমি শুধু স্টেট গভর্নমেন্টকে অ্যাডভাইস করা তা নয়, এবারে আমি আমার ক্ষমতা প্রয়োগ করে কেন্দ্রীয় সরকারকেও
আমি সুপারিশ করব পশ্চিমবঙ্গে যেটা করার দরকার টু রেস্টোর কনস্টিটিউশন, মানুষের জান মাল নিরাপত্তা, তার জন্য আমি করব। আমি ওনাকে বলেছি পশ্চিমবঙ্গের সংবিধানের 4টা স্তম্ভ আক্রান্ত, ল মেকাররা আক্রান্ত, অপোজিশন লিডার, অপোজিশন এমএলএদের অ্যাসেম্বলি থেকে 5 মাস 6 মাস করে প্রত্যেক বছর সাসপেন্ড করে বাইরে রাখা হয়, বলতে দেওয়া হয় না। ব্যুরোক্রেসি আক্রান্ত, সব নর্মস ভেঙে রিটায়ার্ড লোকদের এক্সটেনশন দেয়। একটা বড় অংশের আইএএস এবং আইপিএস যারা মুখ্যমন্ত্রীর যারা বশংবদ নয়, চটি চাটেন না, তাদেরকে কার্যত গ্যারেজ করে উনি বসিয়ে রেখেছেন, ব্যুরোক্রেসি নিশ্চিহ্ন। জুডিশিয়ারি এখানে অ্যাটাক, সবাই জানেন জাজেদের কিভাবে উনি অ্যাটাক করেন, জাজের বাড়িতে পোস্টার ফেলেন। সেই কারণে মাননীয় মুখ্যমন্ত্রীকে 5 লক্ষ টাকা ফাইন করেছিল 2021 সালে মহামান্য বিচারপতি কৌশিক চন্দ্রের বেঞ্চ। কৌশিক চন্দ্র মহোদয় 5 লক্ষ টাকা কলকাতা হাইকোর্টের বারকে জমা দিতে হয়েছে, যেটা স্বাধীনতার পরে কাউকে দিতে হয়নি। শুধু তাই নয়, মিডিয়া যেভাবে অ্যাটাক হয়েছে, সংবিধানের 4র্থ স্তম্ভ, সেটাও আমরা সন্দেশখালীর ঘটনা নিয়ে যেভাবে রিপাবলিকের রিপোর্টারকে কলার ধরে তুলে আনা হয়েছে, যেভাবে বিপি আনন্দের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টরকে এডিটর, সিনিয়র এডিটরকে নোটিশ পাঠিয়ে বলা হয়েছে সকালে আসতে, একাধিক পোর্টাল ইউটিউবারের বিরুদ্ধে আক্রমণ করা হয়েছে, অন্যান্য চ্যানেল প্রিন্ট মিডিয়া আক্রান্ত হয়েছে। আমরা সেসব কথাও মহামান্য গভর্নরকে বলেছি যে সংবিধানের 4টা পিলারই শেষ করে দিয়েছে এবং এখানে ভোটের নামে কার্যত প্রহসন হয়েছে, গুন্ডাদের দখলে ছিল, গণনা কেন্দ্র কাউকে রাউন্ডে বলা হয়নি। সর্বোপরি আমরা দাবি করেছি যে সমস্ত শেল্টারলেস লোকেদের বাড়িতে পৌঁছে দিতে হবে নিরাপত্তা দিয়ে, যারা আক্রান্ত হয়েছে তাদের, যারা আক্রমণকারী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং সাথে সাথে ক্ষতিপূরণ, কেন্দ্রীয় বাহিনীকে দুর্গাপুজো পর্যন্ত রাখা এবং মহামান্য রাজ্যপালের যদি পসিবল হয় এরিয়া ভিজিট করা, যেভাবে 2021-এ আজকের ভারতের উপরাষ্ট্রপতি তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনখড় করেছিলেন। মহামান্য বর্তমান রাজ্যপাল মহোদয়ও 23-এর পঞ্চায়েত নির্বাচনে করেছিলেন। সেই সব আবেদন আমরা করেছি। উনি প্রত্যেকের সঙ্গে ঢোকার সময় কথা বলেছেন, এই মায়েদের, দিদিদের, বোনেদের সঙ্গে, অন্যান্য আক্রান্তদের সঙ্গে, এবং কর্মসূচি শেষ করার পরেও তিনি নিচে নেমে এসে প্রত্যেকের কাছ থেকে পেশেন্স হিয়ারিং নিয়েছেন, নোট নিয়েছেন এবং তাকে আমরা এই সমস্ত ছবি, তথ্য ইত্যাদি দিয়েছি এবং আমরা উনাকে একটা ডাটা দিয়েছি যে মহামান্য অবসরকালীন সামারে যিনি বসেছিলেন ডিভিশন বেঞ্চ, মাননীয় বিচারপতি কৌশিক চন্দ্র মহোদয়ের বেঞ্চ, সেখানে ডিজিপিকে কমপ্লেন করার জন্য বলা হয়েছিল। 1025টা কমপ্লেন ডিজিপিকে করা হয়েছে, তার মধ্যে টিএম বাড়ি ভেঙেছে, লুট হয়েছে সব 340, 233, 310, 750 এবং রেশন কার্ড 5000-এর বেশি লোকের রেশন কার্ড নিয়ে নেওয়া হয়েছে। এবং আপনি শুনলে অবাক হবেন, বিশেষ করে কোচবিহার জেলায় সিতাই, দিনহাটা, মাথাভাঙা, নাটাবাড়ি এবং কোচবিহার দক্ষিণ, এই 5টা বিধানসভায় কোনো ভারতীয় জনতা পার্টির লোকেদের, সনাতনীদের বিশেষ করে রাজবংশী সহ কারোর বাড়িতে গবাদি পশু নেই। সমস্ত গবাদি পশু মানে গরু এবং ছাগল খুলে নিয়ে চলে গেছে তৃণমূল কংগ্রেসের দুর্বৃত্ত বাহিনী, একজনের বাড়িতে নেই। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের নাটাবাড়িতে, সিতাইতে, মাথাভাঙাতে, দিনহাটাতে এবং আপনার কোচবিহার সাউথে এবং ব্যাপকভাবে এখানে আমাদের এসসি মোর্চার নেতা সঞ্জয় নায়ক আছেন, তার বাড়ি এটা নিয়ে 3য়-বার ভাঙা হলো। 21 সাল থেকে পরপর করা হয়েছে। এই মাকে কিভাবে মাথা ভাঙা হয়েছে, কিভাবে রড দিয়ে, ইনি বিজেপির কোনো কর্মকর্তা নয়, এর অপরাধ ইনার পরিবার বিজেপিকে সমর্থন করেছেন। এইভাবে প্রত্যেক ইনার মন্দির পর্যন্ত, এই যে ঠাকুরকে দেখছেন ইনি সন্ন্যাসী, ইনার মন্দির পর্যন্ত পুরো মন্দির ভেঙে দেওয়া হয়েছে। উনি এখন কলকাতাতে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, গাছের নিচে, ফ্লাইওভারের নিচে জীবনযাপন করছেন।
ইনার মন্দিরকে পর্যন্ত রাখা হয়নি। এই রকম একটা পরিস্থিতি পশ্চিমবাংলায় চলছে। আমরা মহামান্য আদালতেও গেছি, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করেছি এবং মহামান্য আদালত নিশ্চিতভাবে আগামী মঙ্গলবার বা বুধবার, যদি মঙ্গলবার কোর্ট না হয় তাহলে হয়তো বুধবার আমাদের মনে হয় শুনানি করবেন। মহামান্য প্রধান বিচারপতি তিনি মহামান্য অন্য বিচারপতিকে অ্যাসাইনমেন্টও করেছেন বলে আমরা শুনেছি, তারা শুনবেন। সেখানে আমরা তথ্য প্রমাণ দিয়ে এই গুন্ডাদের বিরুদ্ধে বিচার চাইব। এর বাইরেও আমরা 2021 সালে যে 61টা মামলা সিবিআই করেছিল, সেই পোস্টপোল ভায়োলেন্সের যারা খুনি তাদেরকে সিবিআই এখনো পর্যন্ত গ্রেপ্তার করেনি। পরেশ পাল থেকে, জীবন সাহা থেকে, স্বপন সমাদ্দার থেকে, শওকত মোল্লা থেকে, উদয়ন গুহ থেকে যে সমস্ত গুন্ডাদের এখনো গ্রেপ্তার করা হয়নি, আমরা সেই বিষয়েও আগামী দিনে আইনি লড়াইয়ের পথে যাব এবং 2021 সালে 61টা সিবিআই মামলা যার এখনো ফাইনাল চার্জশিট জমা পড়েনি, এরও আমরা নতুন করে লড়াই শুরু করার সিদ্ধান্ত নিয়েছি এবং প্রত্যেকটা গুন্ডাকে আমরা শাহজাহানের মতো জেলের ভিতরে দেখতে চাই। আমরা 39% ভোট পেয়েছি, 2,33,00,000 ভোটার আমাদের ভোট দিয়েছে। আমরা দায়বদ্ধ পশ্চিমবাংলার জনগণের কাছে। এ লড়াই চলছে, এ লড়াই চলবে। প্রত্যেক দিনই ঘটছে। আরো বলছে যে আগে বলছিল 19, এখন বলছে 21। কেন্দ্রীয় বাহিনী চলে যাওয়ার পরে তোমাদের একদম নিকেশ করব। এমনি কেন্দ্রীয় বাহিনীকে রাজ্য পুলিশ ব্যবহার করছে না। আমরা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর কন্ট্রোল রুমে জানালে ঘুর পথে তাদের 1.5-2 ঘন্টা পরে ইনসিডেন্ট প্লেসে নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের পক্ষ থেকে মোট সেফ হোম করা হয়েছে বারুইপুর, বাসন্তী, ডায়মন্ড হারবার, বারাসাত, বসিরহাট, কলকাতা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বিষ্ণুপুর, আরামবাগ, কোচবিহার, ঘাটাল। সেখানে এই মুহূর্তে 3,200 জন আছেন। এর বাইরেও রাজ্যের বাইরে চলে গেছে 2,500 ছেলে, পশ্চিমবঙ্গের বাইরে চলে গেছে। এটা কোনো রাজ্যে হয় না, কোনো রাজ্যে হয় না।